গবাদি পশুপাল ও মেষ, অশ্ব ও রথ, মানুষের শরীর ও প্রাণ। আর তারা বলবে, যে ফলের তুমি আকাঙ্ক্ষা করতে তা তোমার হাতছাড়া হয়ে গেছে। তোমার সমস্ত ঐশ্বর্য ও সমারোহ অন্তর্ধান করেছে, আর কখনো সেগুলি ফিরে পাওয়া যাবে না। যে বণিকেরা এই সমস্ত পণ্য বিক্রয় করত ও তার কাছ থেকে তাদের ঐশ্বর্য লাভ করত, তারা তার যন্ত্রণায় আতঙ্কগ্রস্ত হয়ে দূরে দাঁড়িয়ে থাকবে। তারা কাঁদবে ও হাহাকার করবে এবং চিৎকার করে বলে উঠবে, হায় হায় সেই মহানগরী! সে মিহি মসিনার বেগুনি ও লাল রঙের পোশাকে সজ্জিত ছিল। সে মণ্ডিত ছিল সোনা, মণিমাণিক্য ও মুক্তায়। 1 ঘন্টায় এই বিপুল ঐশ্বর্য ধ্বংস হয়ে গেল, আর সমুদ্রের প্রত্যেক নাবিক, জলপথযাত্রী, মাল্লারা ও সমুদ্র থেকে যারা তাদের জীবিকা অর্জন করে, তারা সবাই দূরে দাঁড়িয়ে থাকবে। তারা যখন তার দহনের ধোঁয়া দেখবে, তারা চিৎকার করে বলবে, এই মহানগরীর সমতুল্য আর কোনো নগর কি ছিল? তারা তাদের মাথায় ধুলো ছড়াবে এবং ক্রন্দন ও বিলাপ করতে করতে হাহাকার করে বলবে, হায় হায় হে মহানগরী! তারা কোথায়, যাদের জাহাজ সমুদ্রে ছিল, যারা তার ঐশ্বর্যের দ্বারা সমৃদ্ধ হয়েছিল? 1 ঘন্টার মধ্যে তাকে ধ্বংস করা হলো। হে স্বর্গ, তার সম্পর্কে উল্লসিত হও। সন্তজনেরা ও প্রেরিত শিষ্যেরা এবং সব ভাববাদী, তোমরা আনন্দ করো, কারণ সে তোমাদের প্রতি যেরকম আচরণ করেছে, ঈশ্বর তেমনই তার বিচার করেছেন। পরে এক শক্তিমান স্বর্গদূত বড় জাঁতার মতো বিশাল এক পাথর তুলে সমুদ্রে নিক্ষেপ করলেন ও বললেন, এ ধরনের কঠোরতার সঙ্গেই মহানগরী ব্যাবিলনকে নিক্ষিপ্ত করা হবে। তার সন্ধান আর কখনো পাওয়া যাবে না। বীণাবাদক ও সঙ্গীতজ্ঞদের গান বাজনা, বাঁশিবাদক ও তুরিবাদকদের ধ্বনি আর শোনা যাবে না। কোনো বাণিজ্যের কোনো শ্রমিক তোমার মধ্যে আর পাওয়া যাবে না। কোনো জাঁতার শব্দ আর কখনো তোমার মধ্যে যাবে না শোনা। প্রদীপের শিখা তোমার মধ্যে আর কখনো করবে না আলো বিকিরণ। বর ও কনের রব তোমার মধ্যে শোনা যাবে না আর কখনো। তোমার বণিকেরা ছিল জগতের সব মহৎ ব্যক্তি। তোমার তন্ত্রমন্ত্রের মায়ায় জাতি সকল চালিত হয়েছিল বিপথে। তার মধ্যে পাওয়া গিয়েছে ভাববাদীদের ও সন্তজনেদের, এবং যতজন পৃথিবীতে নিহত হয়েছে তাদের সকলের রক্ত।